মুড়ি আলু আর সয়াবিন দিয়ে আমি দম করব। হ্যাঁ, পেঁয়াজ কী কী লাগবে সেটা বলে দিই আগে। এই যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠিক আছে, কাঁচা লঙ্কা এর মধ্যে একটা চেরা আছে আর দুটো আস্ত আছে। আর মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা বেটেছি, ঠিক আছে। এই জন্য গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটা মাত্র চিড়ে দিয়েছি। আর ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, ঠিক আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেব হিং। আর এটা রান্না করছি সম্পূর্ণ কিন্তু সাদা তেলে, ঠিক আছে। তো প্রথমে আলুটাকে তো সিদ্ধ করেছি একটু লবণ দিয়ে, তারপরে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ভেজে নিই আগে, ঠিক আছে। এরকম করে আমি তেল কড়াই দিয়ে দিয়েছি আর সাদা তেলে এটা রান্না হচ্ছে। আলুটাকে এরকম করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে সয়াবিনটাকেও একটু ভেজে নেব, ঠিক আছে। সয়াবিনটা কিন্তু আমি প্রেসারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে, দেখো। এই আর করে নিয়ে তারপরে তোমার করেছি, চিপে নিয়েছি। জল কিন্তু সয়াবিনে নাই, পুরো চিপে নিয়েছি সয়াবিনটাকে, ঠিক আছে। আলুটাকে ভাজা করে নিই ভালো করে ভেজে, তারপরে উঠিয়ে নিয়ে সয়াবিন ভাজবো, পরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো তেজপাতা, আর যে আলুটাকে সরিয়ে নিয়ে না মাঝখানে আমি গ্যাপ করে নিয়েছি, এ দেখো গ্যাপ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে যে ফোড়নটা এখানে ভাজা হতে থাকবে। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে কী করবো, এই যে ভাজাটা হয়ে গেলে এই যে তোমার যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে এখানে মিশিয়ে দেবো। ফোড়নটা উঠে থাকুক, ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম এই যে সয়াবিন দিয়ে দিলাম। তারপরে তোমার দিয়ে দেবো এই যে পুরো মশলাটা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা আছে, এই মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার দিয়ে দেবো এই যে মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণটা বুঝে দেবা, কারণ কি সয়াবিন সিদ্ধর সময় লবণ দেওয়া হয়েছে, আলু সিদ্ধর সময়ও লবণ দেওয়া হয়েছে, আবার আলু ভাজার সময়ও লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার এখানে সম্পূর্ণ লবণটাই লাগবে। গরম মশলাটা নামানোর আগে দেব, ঠিক আছে। একটুখানি হিং দিয়ে দেবো। হিংটা সবসময় কিন্তু অল্প ইউজ করবে, বেশি ইউজ করতে যাবে না, তেতো হয়ে যাবে, ঠিক আছে। এবার ভালো করে আমি এটা কষতে থাকি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, কষাটা পুরো ফাইনাল হয়ে যাবে, তারপরে আমি একটুখানি জল দিয়ে, সামান্য জল দিয়ে এটাকে একটু বয়েল করে নিয়ে তারপরে যখন নামাবো তার আগে তোমাদেরকে দেখাবো, নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। নামানোর আগে তো এই যে গরম মশলা আর ঘি দিতে হবে, ঠিক আছে। এটা হতে থাকো। কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি এখন কি দিয়ে দিব দেখো, একটু কালার আনার জন্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিলে তাতে কি কালারটা আসবে আর লঙ্কাটা যেন না পড়ে। এবার এর মধ্যে দিয়ে দাও, ঠিক আছে, এর মধ্যে দিয়ে দাও, সুন্দর কালার আসবে। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, এরকম ফাইনাল লুকটাই। মম কেমন খাবি, ঝোল ঝোল না গ্রেভি? গ্রেভি হলে ভালো হয়। গ্রেভি হলে ভালো হয়, ঠিক আছে। এটা কিন্তু বসে যাবে, দেখো একটু একটু ঝোল আছে কিন্তু বসে যাবে। আলু আছে তো, আলুর জিনিস, আলু দিয়ে যাই রান্না করো না কেন বসে যাবে। গ্যাস অফ করে দিলাম, চিমনিটা অফ, তো এই জন্য আমার হচ্ছে, কাশি হচ্ছে, চিমনিটা চালাতে পারছি না, নাহলে তোমরা শুনতে পারবে না। এরকম থাকবে দেখতে লুকটা। আরেকটা কথা বলে দিই বন্ধুদের, গোটা আলুই হোক, বড় আলুই হোক, ছোট আলুই হোক, অথবা ডিম সিদ্ধ, ডিমের কারি যখন করবে বা এরকম গোটা আলুর যখন তরকারি করবে, সেটা ছোটোই হোক বড়ই হোক, সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু ফর্ক দিয়ে বডিটাকে করে নেবে, ফুটো ফুটো করে নেবে। তাতে কি হবে, ঝাল মশলা নুন হলুদ ঢুকবে। আমি কিন্তু করে নিয়েছি, তোমাদের বলিনি, এই জন্য এটা এখন আমি বলে দিলাম।
তো ফাইনাল লুকটা আমার বন্ধুরা দেখেছে কি মম, ভালো করে দেখিয়ে দে। আমি গ্যাস অফ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ফাইনাল লুক দেখে নাও। বেবি আলু আর সোয়াবিন, বেবি পটেটো যেটা গুঁড়ি আলু বলে, গুঁড়ি আলু আর সোয়াবিন এই দুটো মিলিয়ে দম করেছি। এক কথায় আলু সোয়াবিনের দম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই জানাবা।